আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ভোটারদের মন জোগাতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, প্রতিপক্ষকে ঘায়েল করতে চলছে কথার লড়াই। নির্বাচন ঘিরে সহিংসতা ঠেকাতে কঠোর ইসি। রাজধানী সহ বিভিন্ন জায়গায় যৌথ বাহিনীর পেট্রোলিং, মব সহিংসতা নিয়ন্ত্রণের পরামর্শ টিআইবি। দেশ জুড়ে প্রচারণার উত্তাপে গরম নির্বাচনী মাঠ। গ্রাম থেকে শহর ভোটারদের দোরগোড়ায় ছুটে যাচ্ছেন প্রার্থীরা। সব আসনে সব দলের গণসংযোগ, সমাবেশ সহ নানা কর্মসূচি চলছে দিনভর। প্রতিশ্রুতির ফুলঝুরি সাজিয়ে ভোট চাইছেন নিজ নিজ মার্কায়। সম্প্রীতির বন্ধনে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা সকলের। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটি দল দেশকে পিছিয়ে দিতে চায় বলে মন্তব্য করেছেন তিনি। বলেন, নারীদের সমান অধিকার ও তাদের প্রাপ্য নিশ্চিত করতে বিএনপি সব সময় বদ্ধপরিকর। জামাতে ইসলামের তো ব্যাপারটাই আছে, ওরা তো মহিলাদেরকে কাজ করতে দিতে চায় না, বলে মহিলারা ঘরে থাকবে, কাজ করবে কি? নারীদের যারা অবমাননা করে তাদের পক্ষে এদেশের নারী সমাজ থাকতে পারে না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার ১ আসনে ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমদ। আমি একজন সেবক, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষক। তোমরা মৃত্যুঞ্জয়ী বীর হবে। আমার সন্তানরা আমরা যা করতে পারি নাই, তোমরা তা করে দেখাবে। রাউজানের নির্বাচনী পথসভার মধ্য দিয়ে প্রচারণা শুরু করেন চট্টগ্রাম ৬ আসনের বিএনপি প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। দিনভর গণসংযোগে রাউজানকে সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত করে শান্তি প্রতিষ্ঠা সহ অবকাঠামোগত উন্নয়নের অঙ্গীকার করেন তিনি। সন্ত্রাসমুক্ত গড়ন লাইব, সন্ত্রাসমুক্ত হইলে এই মেডিহালা সরাইল মেডিহাইতুদে ইন বন্ধ হয়ে যাবে। খুলনা ৫ আসনে গ্রাম, পাড়া, মহল্লায় গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা করেছেন জামায়াতের প্রার্থী ও কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বলে কি যে তোমরা দাবি করলে ভোট দিলি, আমার হিন্দু দিদি, কাকিমা, পিসিমা শাখা সেতুর করতে পারবে না, পুজো করতে পারবে না, ঘরের মধ্যে বোরখা পরে বসে থাকা লাগবে। এটা মিথ্যা কথা। সিলেট ১ আসনের বিএনপি প্রার্থী খন্দকার মুক্তাদিরের পক্ষে প্রচারণা চালিয়েছেন সিলেট ৪ আসনে ধানের শীষের প্রার্থী আরিফুল হক চৌধুরী। বিএনপিকে জয়ী করতে নগরবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। অন্যদিকে সিলেটকে সম্প্রীতির শহর আখ্যা দিয়ে সুষ্ঠু ভোটের প্রত্যাশা করেন সিলেট ১ আসনের জামায়াত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান। ৬টা আসনে আমাদের যারাই বিএনপি সমর্থিত সবার জন্য আমরা আবেদন করব, প্রত্যেকের কাছে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে। আমাদের কিছু কর্মীরা মাঝে মধ্যে আপত্তি দেয় যে ব্যানার ছিঁড়ে নেওয়া হয়েছে, আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে, এমন হচ্ছে। তো এটা তো ঠিক না। আসলে সবাই মিলে আসলে একটা সুন্দর নির্বাচন করি। দিনাজপুর ৫ আসনে এনসিপির প্রার্থী ডাক্তার আব্দুল আহাদের নির্বাচনী পদযাত্রা হয়েছে। এতে যোগ দেন দলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। একই প্রচারণায় অংশ নেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে, কমান্ড ট্যাগের ভয়কে উপেক্ষা করে, মিলিটারি গোলাবারুদের ভয়কে উপেক্ষা করে যেই ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছে, তাদেরকে ভোট দখলের ভয় দেখায় না। পঞ্চগড় ১ আসনের প্রত্যন্ত গ্রামে গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। নানা প্রতিশ্রুতিতে ভোট চাইছেন শাপলাকুলি মার্কায়। অন্তত ১০-১৫-২০টার মতো পথসভা করছি, উঠান বৈঠক করছি। এরপরে আমরা আমাদের জায়গা থেকে বাজারগুলোতে বিকালের পর থেকে ৩ থেকে ৪টা পথসভা করছি। কুমিল্লা ৯ আসনের লাকসামে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী সেলিম মাহমুদের নির্বাচনী জনসভায় অংশ নেন চরমোনাই পীর মুফতি রেজাউল করিম। ফেনী ২ আসনে প্রশাসনের প্রতি পক্ষপাতের অভিযোগ তুলেছেন জামায়াত সমর্থিত ১১ দলীয় জোটের প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
রংপুরের 6টি আসনেই জমজমাট প্রচারণা চালাচ্ছেন বিএনপি জামায়াত সহ বিভিন্ন দলের প্রার্থীরা। নড়াইল 2 আসনে প্রচারণা চালিয়েছেন জামায়াতের প্রার্থী আতাউর রহমান বাচ্চু। নাটোর 3 আসনে গণসংযোগ সমাবেশ করেছেন বিএনপি প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু। নাটোর 4 আসনে মাঠ চষে বেড়াচ্ছেন জামায়াত প্রার্থী আব্দুল হাকিম। লালমনিরহাটের 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 22 জন প্রার্থী। ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে যে কোনো সহিংসতা প্রতিরোধে বিশেষ গুরুত্ব দিচ্ছে ইসি। টহল ও অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপরতা বাড়াতে যৌথ বাহিনীকে দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা। কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, কেউ ভোট চুরির চেষ্টা করলে বিপদে পড়বেন। আর আরেক কমিশনার আব্দুর রহমানুল মাসুদ সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন রাজনৈতিক দলগুলোকে। তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত প্রায় 250 সহিংসতা ঘটেছে। এতে প্রাণহানির পাশাপাশি আহত হয়েছেন কয়েকশো মানুষ। 2-1 দিনের মধ্যে সহিংসতা আরও বাড়তে পারে এমন শঙ্কা রয়েছে বিভিন্ন মহলে। এ নিয়ে প্রশ্ন করা হলে ইসি আনোয়ারুল ইসলাম সরকার জানান, এ ব্যাপারে সজাগ আছে কমিশন। স্ট্রাইকিং ফোর্স নামবেন, তাদের মুভমেন্ট আরও ভিজিবল হবে এবং চেকপোস্ট, এগুলো যে বর্ডার এরিয়া, অস্ত্র উদ্ধার, এগুলো আরও দৃশ্যমান হবে কালকে পরশু থেকেই। সুতরাং আপনারা যেরকম আশঙ্কা করতেছেন যে নির্বাচন এগোচ্ছে, সহিংসতা বাড়বে, প্রিভেন্টিভ মেজার হিসেবেও আমরা আমাদের প্রস্তুতি আরও বহুগুণে বেড়ে যাবে এই কয়েকদিনে। পক্ষের ভোট একটা যুদ্ধ, এখানে উত্তেজনা থাকবে, কিন্তু আমরা নির্বাচন কমিশন থেকে সবসময় আশা করব যে সংশ্লিষ্ট পক্ষগণ সংযমের পরিচয়, ধৈর্যের পরিচয়। ভোট চুরি, জাল ভোট অর্থাৎ ভোট কারচুপির সাথে কেউ জড়িত থাকলে পার পাবে না হুঁশিয়ারি দেন এই কমিশনার। কেউ কেউ বলতে চাচ্ছেন যে ছেলে মানুষও কি বলে যে জাল ভোট দেওয়ার জন্য বুরকা পরে আসবেন বা একই ব্যক্তি বারবার আসার জন্য বুরকা পরবেন। এইটা এইবার কোনোভাবে এটা সুযোগ পাবে না এবং এটি যারা করার প্ল্যান প্রোগ্রাম করছেন আপনাদের মিডিয়ার মাধ্যমে জানাতে চাই, এ ধরনের অ্যাটেম্প নিলে তারা নিশ্চিত বিপদে পড়বেন এবং সর্বোচ্চ শাস্তির সম্মুখীন হবেন। জানান, সরকারি কর্মকর্তারা ও বিভিন্ন মন্ত্রণালয় এখনো গণভোটের হেনার পক্ষে প্রচারণা চালাচ্ছেন এমন অভিযোগ পেয়েছে ইসি। আমাদের কাছে কেউ কেউ জানিয়েছেন, লিখিতভাবেও দিয়েছেন, আমরা আইনগত ব্যবস্থা নেব। সহিংসতা রোধে রাজনৈতিক দলগুলোকে সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর 9 লাখের বেশি সদস্য দায়িত্ব পালন করবে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের জন্য এরই মধ্যে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। ভোটারদের সচেতন করতে নিয়মিত টহলের পাশাপাশি সচেতনতামূলক প্রচার চালিয়ে যাচ্ছে যৌথ বাহিনী। ভোটারদের আস্থা ফেরাতে রাজধানীর বিভিন্ন স্থানে পুরো দমে টহল কার্যক্রম শুরু করেছে যৌথ বাহিনী। ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। এদিকে বরিশালে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর 9 লাখের বেশি সদস্য মোতায়েন থাকবে। সেনা সদস্য, র্যাব, আনসার, কোস্টগার্ডের পাশাপাশি বিএনসিসি সদস্যরাও দায়িত্ব পালন করবে নির্বাচনে। রাজনৈতিক দলগুলোর অনড় অবস্থানের কারণে জুলাই সনদ দুর্বল হয়েছে। সরকার শুধু সংস্কারের চিন্তা করেছে, বাস্তবায়নের ঝুঁকি বিবেচনায় নেয়নি। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে কর্তৃত্ববাদ পতন পরবর্তী 1.5 বছর প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক গবেষণা প্রতিবেদনে এমনটাই দাবি করেছে টিআইবি। সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, বিচার কতটুকু আর প্রতিশোধ কতটুকু, বিচারের এই প্রশ্ন সবসময় থেকে যাবে। ভোটের লড়াইয়ে লেভেল প্লেইং ফিল্ড দৃশ্যমান নয় বলে অভিযোগ তার।